হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ধুন্দল ভাজি বা ধুন্দলের ঘন্ট, যেটাই বলো বন্ধুরা। এটা ভাত, রুটি, পরাটার সাথে এতটাই ভালো লাগবে, আর এই গরমের একটা উপযুক্ত খাবার। আসসালামু আলাইকুম, চলে এলাম মূল রেসিপিতে। এখানে দেখো আমি অনেকগুলো ধুন্দল নিছি। এখন ধুন্দলগুলোকে প্রথমে পিলার দিয়ে ছিলে নিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকো, আর প্রথমেই একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা দেখতে শুরু করো। খুবই ছোট্ট একটা ভিডিও, আমি কিন্তু এখন খুবই ছোট ছোট ভিডিও দিচ্ছি। কেউ এটা স্কিপ করে আর দেখো না, তাহলে আমরা কিন্তু একদমই এগিয়ে যেতে পারবো না। তো এখানে দেখো আমার ধুন্দল সিলে নেওয়া হয়ে গেল। এখন আমি ধুন্দলগুলিকে ধুয়ে নিয়ে আসলাম। এই ধুন্দল কিন্তু ধুয়ে কাটতে হয়। এটা যেমন ভাজি করে খাওয়া যায়, ঘন্ট করে খাওয়া যায়, আর হচ্ছে মাছের ঝোল করেও খেতে পারো সবাই। এটা দিয়ে পোস্ত দিয়ে খাওয়া যায়। তো আমি আজকে ঘন্ট বা ভাজি করব। এটাতে কিন্তু অনেক পানি থাকে। এটা রান্না করতে কিন্তু দীর্ঘ সময় লাগে, কিন্তু ভিডিওটা করলাম মাত্র 6 মিনিটের। তার উপরে কিন্তু রান্নার ভিডিও যাওয়া যায় না। তারপরেও আমাদের একটু করতে হয়। এখানে ধুন্দলগুলিকে কুচি করে নিলাম, দেখো কুচি করে নিয়ে চলে এলাম ভাজতে। এখন হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিলাম, চুলায় বসিয়ে দিলাম একটা কড়াইতে এখন কড়াইটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। একেবারে সাধারণ একটা রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ, আর এটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। এটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তারপর হচ্ছে ধুন্দলগুলি এখানে ঢেলে দিব। তো দেখো আমি এটাকে ভেজে নিচ্ছি। আর রেসিপি ভিডিও কিন্তু খুব বড় করা যায় না। বড় করলে আমাদের দর্শকরা ধৈর্যহারা হয়ে যায়, তখনই কিন্তু স্কিপ করে দেখে। তারপরেও এখানে আরও কাটা যেত, মাত্র 2-3 মিনিট হলে কিন্তু আমাদের ভিডিও মানে এটা আমি বুঝাতে পারছি না তোমাদেরকে। তো এখানে দেখো আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেল। এখন আমি এখানে ধুয়ে রাখা, কুচি করে রাখা ধুন্দলগুলি এখানে দিয়ে দিচ্ছি। তো অনেকটা ধুন্দল হয়ে গেছিলো, আমি সম্পূর্ণ এটা এখানে দিতে পারলাম না, দিলে অনেক বেশি হয়ে যাবে, তাই আমি কিছুটা পরিমাণে রেখে দিছি। এখন শুধু এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে ভেজে নিতে হবে। আর এখন এর ভিতরে দিয়ে দিতে হবে হলুদ, লবণ। আমি এখনও হলুদ লবণ দেইনি। এখন একটু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু এর থেকে যে এত পরিমাণ পানি বেরিয়ে আসবে, সেই পানিটা টানাতে কিন্তু অনেকটাই গ্যাস পুড়ে যায়। তো কিছু করার নেই, কিছু কিছু জিনিস, মজার জিনিস খেতে গেলে কিন্তু কষ্টও করতে হবে আর অপচয়ও করতে হবে। তো এখানে আমার কিন্তু অনেকটা সময় লাগছিল এই ধুন্দলটাকে সিদ্ধ করে। আর এই সব সবজি থেকে যদি সিদ্ধ করে পানি ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু এর পুষ্টিগুণ কিন্তু কমে যাবে। এই জন্য কোনো সবজি থেকে সিদ্ধ করে পানি ফেলে দেওয়া উচিত না। আমি কখনোই সবজি থেকে যে পানিটা বের হয় ওটা কিন্তু আমি ফেলে দেই না, ফেলে দিলে কিন্তু ওর পুষ্টিগুণ আর থাকবে না। তো দেখো অনেকটা সময় লাগবে এই আজকের এই ভাজি বলো আর শর্টকাট রান্না বলো, কিন্তু এটা শর্টকাটে অল্প মশলাই রান্না হয়, অল্প তেল মশলা লাগে, কিন্তু সময়টা অনেক অপচয় হয়। তো দেখো কিছুক্ষণ পর এসে দেখো যখন আমি ঢাকনাটা তুললাম, তখন দেখো একেবারে পানিতে ভরে গেছে। আরও কিন্তু এটা পানি বের হবে, এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন আমি কিন্তু একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আর যতক্ষণ না ঢাকা দিব ততক্ষণ কিন্তু খুব বেশি পানি বের হয় না। এর জন্য এটাকে ঢাকা দিয়ে রাখা লাগে, তাহলেই পানি বেরিয়ে আসবে। আর এটা যেহেতু পানি তরকারি, তাই কিন্তু একটু সময়ও লাগবে। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ধুন্দল ভাজির বা ধুন্দলের ঘন্ট। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভাজা যেত বা একটা ডিম দিলেও ভাজা যেত, কিন্তু আমি আর কিছুই দিলাম না, আমি ঝটপট করে করতে চাইলাম।
তাই আমি আর কিছুই দিলাম না। এটা কিন্তু এমনিও খেতে ভালো লাগে, খুবই মজার মিষ্টি মিষ্টি একটা তরকারি। এতে কিন্তু কোনো রকম চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিনি দিলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে। আমি দিয়ে দিলাম এখন লবণ, কিছুটা লবণ দিলাম, আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হয়ে গেছে তাই। তো এখন শুধু হচ্ছে নেড়ে চেড়ে পানিটা কমিয়ে নিলেই, যখন তেল ফুটা ফুটা হয়ে যাবে তখনই মনে করতে হবে ধুন্দুল ভাজি কমপ্লিট। তোমরা ইচ্ছে করলে একটু ঝোল করে রেখেও খেতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার কাছে কিন্তু এরকম ঝোল রাখাটা ভালো লাগে না, তাই আমি কিন্তু একেবারেই শুকিয়ে নেব। দেখো অনেকটাই কমে গেছে। এখন কিন্তু আরও কিন্তু আমার জাল লাগবে, অনেকটাই সময় লাগবে এই ধুন্দুলটা রান্না করতে। কিন্তু আমি মাত্র 6 মিনিটে এটা রান্না শেষ করলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি 6 মিনিটে। তো ধুন্দুল যেহেতু অনেকটা জাল লাগে তাই কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো দেখো এখানে আমার কিন্তু ধুন্দুল ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, একেবারে কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে আর সাইড থেকে তেল বেরিয়ে আসছে। আমার আজকের ধুন্দুল ভাজি কিন্তু এখানেই কমপ্লিট। আমি এখন অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। বন্ধুরা, সার্ভ করে নিয়ে চলে আসলাম। আজকের ধুন্দুল ভাজি কমপ্লিট। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের মাঝে, আর আমার চ্যানেলের পাশেই থেকো। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।